নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সমস্ত ব্যক্তিরা ভূমিহীন ক্ষেতমজুর মানে যারা নিজস্ব কোনো জমি নেই, লোকের জমিতে চাষ করে, সেই সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধুর মতো সেম বছরে 4,000 টাকা আর্থিক সহায়তা পাবে। আর এই প্রকল্পের আবেদন কিভাবে অফলাইনে করবেন, ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন, এই সবই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। প্রিন্ট আউট করার পরে ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেইটা আগে দেখে নেব, তারপর আমরা দেখব যে এর কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাকে ফর্মটি ফিল আপ করার জন্য এই বক্সে কিছু টাইপ করবেন না এবং এটাতেও আপনারা কিছু টাইপ করবেন না। এরপর নিচের দিকে বসস্থানের ঠিকানা, রেসিডেন্ট অ্যাড্রেস, প্রথমে এই বক্সে আপনার গ্রামের নাম, তারপর এখানে আপনার পঞ্চায়েতটা বসাবেন, তারপর আপনার এই বক্সে পোস্ট অফিসটা বসাবেন। বসানোর পরে নিচের দিকে এই বক্সে আপনার ব্লকটা বসাবেন, তারপর এখানে পুলিশ স্টেশন বসাবেন এবং এখানে ডিস্ট্রিক্ট বসাবেন। তারপর এই বক্সে আপনার পিনকোডটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসানোর পরে পিতা বা স্বামীর নাম, এখানটায় আপনার পিতা বা স্বামীর নাম যিনি আবেদন করছেন তার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নামটি এ বক্সে বসাবেন, আর যদি তিনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে তার বাবার নামটি এ বক্সে বসাবেন। তারপর তার জন্ম তারিখটি এ বক্সে বসাবেন ডিডি ওয়ার ফরম্যাটে। তারপরে এজটি কত, তার বয়স 1/4/2026 অনুসারে সেই বয়সটি এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ। তারপর তার জেন্ডার কি আছে সেটি এখানে বসিয়ে দেবেন, মেল না ফিমেল না আদার্স। তারপর কাস্ট কি আছে সেটি বক্সে বসিয়ে দেবেন, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, যেটি হবে সেই বক্সে সেটি টিক করে দেবেন। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এ বক্সে বসাবেন। তার নিচে আধার কার্ড নাম্বারটি এ বক্সে বসাবেন এবং এখানে আপনার ইপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটি এখানে কিন্তু বসাবেন। এটা অপশনাল, যদি না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপর ব্যাংকের তথ্য, এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন, আইএফসি কোড বসাবেন এবং ব্যাংকের নেমটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন, কোনো শর্ট এখানে করবেন না। যদি সম্পূর্ণ নেম, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম করে টাইপ করবেন, এসবিআই টাইপ করবেন না। তারপর ব্রাঞ্চ নেম বা শাখার নেম যেটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। অ্যাকাউন্টের ধরন সেভিং না কারেন্ট সেটি এই বক্সে বসিয়ে দেবেন, সে বক্সে টিক করে দিবেন। এবং আপনার ব্যাংকের পাসবই কি ছবি আছে যদি থাকে সেক্ষেত্রে, তারপর অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস, এখানে আপনার ফটো সহ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটি আপনাকে এখানে বসাতে হবে, তো এই বক্সে টিক করে দিবেন। আর যদি সেইটা না থাকে সেক্ষেত্রে আপনারা বাতিল চেকও এখানে দিতে পারেন ডকুমেন্টস হিসাবে। তো যেটি দিবেন সেটি সেই বক্সে টিক করে দেবেন। করার পরে নমিনি ডিটেলস, এখানে আপনার নমিনির নামটি বসিয়ে দেবেন যাকে নমিনি রাখতে চান। তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট মানে যাকে নমিনি রাখছেন তার সঙ্গে যিনি আবেদন করছেন তার কিসের সম্পর্ক সেটি এই বক্সে বসিয়ে দেবেন। তারপর নমিনির ফাদার নেম বা হাজবেন্ড নেম যিনি আছেন তার সেটি বসিয়ে দেবেন। তারপর জন্ম তারিখটি বসিয়ে দেবেন নমিনির এবং তার বয়স কত সেটি এখানে বসিয়ে দেবেন। তার নিচের দিকে নেম অফ গার্জেন, নমিনির অভিভাবকের নেম, যদি নমিনি 18 বছরের নিচে বয়স হয় সেক্ষেত্রে তার গার্জেনটি এখানে বসাবেন। যদি নমিনির বয়স 18-র ওপর হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকের নাম বসাবার প্রয়োজন নেই। বোঝা গেল? তারপর যে ডেটে আবেদন করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার সিগনেচারটি এ বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যেটি আছে এ বক্সে সেটি কিছু বসাবার দরকার নাই, এইটি আপনার যিনি অফিসার আছে তিনি এই বক্সটি ফিল আপ করবেন এবং এখানে আপনার সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে দিবে এবং এইটিকে আপনাকে কাট করে ব্যাক দিয়ে দেবে এই পেপারটা। বোঝা গেল? তারপর নিচের দিকে দ্বিতীয় ফর্ম যেটি আছে সেটিতে আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম আছে। প্রথমে এই বক্সে আমি পুরো আপনার নাম যিনি আবেদন করছেন তার নামটি এখানে বসাবেন, তারপর পিতা বা স্বামীর নামটি বসাবেন, তারপর গ্রাম পঞ্চায়েত কি আছে সেটি বসাবেন, গ্রাম বা পঞ্চায়েত যেটি আছে সেটি এখানে বসাবেন, ব্লক যেটি আছে সেটি বসাবেন এবং থানা সেটি বসাবেন। বসানোর পরে নিচের দিকে আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে এই বক্সে ঠিক করবেন, যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে এই বক্সে ঠিক করবেন। এবার আপনাদেরকে একটা কথা বলে দিই, লক্ষ্মীর ভান্ডার যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে টিক করলেও আপনারা এই ফর্মে যেটা আবেদন করছেন সেটার কিন্তু আপনারা সুবিধা পাবেন। যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকম এই সুবিধা আপনারা পাবেন না, একমাত্র যারা লক্ষ্মীর ভান্ডার পান তারাই এই সুবিধা পেতে পারেন। এছাড়াও আপনারা যদি নতুন যে প্রকল্পটা বেরিয়েছে যুবশ্রী প্রকল্প সেটাতেও যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই আমার যে সুবিধাটা আছে এই সুবিধার টাকা আপনারা পাবেন। যদি অন্যান্য ক্ষেত্রে যদি অন্য কিছু পেয়ে থাকেন সেটি এখানে বসিয়ে দেবেন, তারপরে স্থান কোথা থেকে আবেদন করছেন সেটি বসিয়ে দেবেন এবং তারিখ বসিয়ে দেবেন। আর এই বক্সে যিনি আবেদন করছেন তার স্বাক্ষরটি বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে সেম ইংলিশে আপনার দেওয়া আছে সেইটি এখানে বসিয়ে দেবেন। প্রথমে হাই লিখে আপনার নাম, তারপর সন ডটার বা ওয়াইফ যেটি হবে সে তার উপরে টিক করবেন, করার পরে তার নামটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি
বাবার নাম দিতে চান সেক্ষেত্রে সন বা ডটার সিলেক্ট করবেন, করার পরে তার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। যদি হাজবেন্ডের নাম দিতে চান সেক্ষেত্রে ওয়াইফ অফ টিক করবেন, করার পরে তার হাজবেন্ডের নামটি বসিয়ে দেবেন। তারপর রেসিডেন্ট অফ ভিলেজ, এখানে ভিলেজ নেম বসিয়ে দেবেন। আন্ডার আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটি এখানে বসিয়ে দেবেন। ব্লক যেটি আছে সেটি বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন যেটি আছে সেটি বসিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট যেটি আছে সেটি বসিয়ে দেবেন। বসানোর পরে সেম এখানে আপনার কৃষক বন্ধু পেলে এই বক্সে ঠিক করবেন, যদি লক্ষ্মীর ভান্ডার পান তাহলে এই বক্সে ঠিক করবেন, যদি আদার্স কিছু সুবিধা পেয়ে থাকেন তাহলে এই বক্সে সেটি টাইপ করে দেবেন। তারপরে কোথা থেকে আবেদন করছেন সেম প্লেস এবং ডেট বসিয়ে দেবেন এবং এখানে আপনার সিগনেচারটি করে দেবেন এবং এখানে আপনার অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটি পুট করবেন। তারপর নিচের দিকে পশ্চিমবঙ্গ সরকার বা কৃষি বিভাগ আধার কার্ডের তথ্য এখানে পুট করতে হবে। সেম এখানে আপনার নামটি বসাবেন। এখানে যদি আপনি পুত্র হয়ে থাকেন সেক্ষেত্রে পুত্র এখানে লিখে দেবেন, তারপরে তার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর গ্রাম বসাবেন, গ্রাম পঞ্চায়েত বসাবেন, ব্লক বসাবেন এবং জেলাটা এই বক্সে বসাবেন। বসানোর পরে নিচের দিকে আধার নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এ বক্সে বসাবেন এবং ভোটার কার্ড নাম্বারটি এ বক্সে বসাবেন। তারপর নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি আপনাকে দিতে হবে, অ্যাটাচ করতে হবে। সেখানে আপনার নিচে সেলফ অ্যাটেস্টেড কিন্তু অবশ্যই করবেন, যে কপিগুলো দিবেন। তারপর এখানে স্থান কোথা থেকে আবেদন করছেন এবং তারিখটা বসিয়ে দিবেন এবং আবেদনকারী এখানে স্বাক্ষরটি করে দেবেন অবশ্যই কিন্তু। তারপর নিচের দিকে সেম এখানে আপনার ইংলিশে দেওয়া আছে সেটাও ফিল আপ করতে পারেন। তার নিচের দিকে চেক লিস্ট, এখানে আপনাকে যে ডকুমেন্টসগুলি পুট করতে হবে সেগুলি দেওয়া আছে। প্রথমে আপনারা দেখে নেব ভূমিহীন ক্ষেতমজুরির জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে তালিকাভুক্ত তথ্য সংশোধন ওর জন্য আপনার আবেদনের সাথে নিম্নলিখিত নথিগুলি এর ফটোকপি জমা দেওয়া হয়নি। যে ফটোকপিগুলো আপনারা জমা দিবেন সে বক্সগুলো টাইপ করে দিবেন, অবশ্যই কিন্তু টিক করে দিবেন। এখানে কি এবার ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে ভোটার আইডি কার্ড জেরক্স কপি আপনাকে দিতে হবে, আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে, তারপর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেইটি এখানে পুট করতে হবে। সেলফ ডিক্লারেশন সেটি আপনাকে দিতে হবে, যেটি উপরে ফর্ম ফিল আপ কিভাবে করবেন আমি অলরেডি বলে দিয়েছি। এই সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনাকে দিতে হবে। এছাড়া আধারের তথ্য যেটি আপনারা উপরে আগে ফিল আপ করলেন এই আধারের তথ্যটি আপনাকে পুট করতে হবে এবং পাসপোর্ট সাইজের ফটো সেটি আপনাকে পুট করতে হবে। তারপরে যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন এবং টাইপ করে দিতে পারেন এবং ডেট, ক্যাম্প লোকেশন এগুলো আপনারা বসিয়ে দেবেন এবং নিচের দিকে আপনারা যিনি আবেদন করছেন তার সিগনেচারটি এ বক্সে পুট করবেন। করার পরে এই 3টে ফর্ম এবং যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যে নিয়ারেস্ট ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে জমা দিবেন। আর অবশ্যই কিন্তু সেই ডকুমেন্টসের নিচে সেলফ অ্যাটেস্টেড করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা এরকম করে আপনারা খুব সহজেই এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনারা আবেদন করতে পারেন। আর এই প্রকল্পের টাকা যেমন কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় সেই সঙ্গে আপনারা 2000 করে দুবার পাবেন, বছরে 4000 টাকা রবি মরশুমে এবং খারিফ মরশুমে। বোঝা গেল? আর এই প্রকল্পে যারা আবেদন করতে পারবেন, যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। যদি কৃষক বন্ধুর প্রকল্পে সহায়তা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না, ক্যান্সেল হয়ে যাবে আবেদন করলেও। আর যদি আপনারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন আবার এটাও করছেন সেক্ষেত্রে আপনাদেরও এই সুবিধা আপনারা পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।